পেশায় ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে, ব্যাংক হিসাব বলছে কয়েক কোটি টাকার মালিক। তিনি গণপূর্ত বিভাগের ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ। সচিবালয়ে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রভাবশালী নেতা এই ইউসুফের বিরুদ্ধে তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে। তফসির হাসানের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। সরকারি দুর্নীতি দমন কমিশন আজকে আমার হিয়ারিং ছিল। মোহাম্মদ ইউসুফ প্রায় 14 বছর ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগে কর্মরত। ঝাড়ুদার হলেও ঝাড়ুই হাতে নেননি তিনি। রাজধানীর ডেমরা মাতোয়ালে কয়েক কাঠা জমির উপর এই টিনশেড বাড়ি। বাড়ি ঘিরে লাগানো আছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাকে বাড়িতে পাওয়া গেল না। কথা হয় তার মা, বোন আর প্রতিবেশীদের সঙ্গে। এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি। আচ্ছা, কার নামে এই বাড়িটা? ভাইয়ের নামে। আর ওনার গাড়িটা? ওনার গাড়ি এককালে ছিল, এখন বিক্রি করে ফেলছে। গাড়িটা কি নিজে কিনছিল? না, নিজে কিনছে, ওগুলো আমি বলতে পারতেছি না। আগে একটা গাড়ি দেখতাম, বললাম তো লাল কালার গাড়ি। বেনামে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে বহুতল এই ভবনটিও নিলামে কিনেছেন ইউসুফ। শুনছিলাম এটা শোনা শুনছি যে ইউসুফ নিলামে কিনতে চাইছিল। ইউসুফের ব্যাংক হিসাবেও আছে কয়েক কোটি টাকা। সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির শীর্ষ নেতারা জানান, ইউসুফের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তারাও শুনেছেন। শুনেছি যে তার দুটা তিনটা ফ্ল্যাট আছে, ওই যাত্রাবাড়িতে একটা বাড়ি আছে, তারপরে তার কি একটা গাড়ির কথা বলছে, এটা আছে। যেহেতু উনি আমার সংগঠনের কোনো সদস্য না, সরকারি কর্মচারী সমিতির আমার কোনো সদস্য না, অথবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমার কোনো সুযোগ নাই। এদিকে ইউসুফের দাবি তাকে দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যদিও ছোট চাকরি করি, কিন্তু তারপর আমি সরকারের ক্ষতি হবে এমন কোনো কাজ করিনি। আমি যদি অপরাধী হই, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক। তবে ঝাড়ুদারের দুর্নীতি নিয়ে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।